বঙ্গোপসাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিল্লা ও জেলা জুড়ে কিন্তু গ্যাসের সংকট বিরাজ করছে। যদি একটু জানিয়ে রাখি যে বর্তমানে দাঁড়িয়ে আছি ঠিক কুমিল্লার হাইওয়ের পাশে একটি বড় ফিলিং স্টেশন, যেখানে মাইলের পর মাইল যে দেখার চেষ্টা করে যে গ্যাস নেওয়ার জন্য আসলে অসংখ্য সিএনজি লাইনের লাইনে দাঁড়িয়ে আছে। যেখানে একটি অভিযোগ রয়েছে, যানবাহন যারা চালায় যাতায়াত করে বিভিন্ন গুরুত্বপূর্ণ গাড়িগুলো তারা যেগুলো গ্যাসে চালিত হয় আর কি, সেগুলো নানা অভিযোগ রয়েছে। কথায় আছে যে সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়েও তারা পাচ্ছে না গ্যাস। তাও গ্যাস পেলেও স্বল্প পরিমাণ গ্যাস নিয়ে আসলে তাদেরকে ফিরতে হচ্ছে। যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে ফিলিং স্টেশন দাঁড়িয়ে আছি, এখানে অসংখ্য সিএনজি দাঁড়িয়ে আছে, তারা সকাল নাগাদ থেকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এই গ্যাসের জন্য। যারা যানবাহন চালাচ্ছে তাদের অভিযোগ রয়েছে যে বাখরাবাদ গ্যাস ডিভিশনগুলোতে আমরা কথা বলে জেনেছি যে জাতীয় পর্যায়ে সরবরাহ কমে যাওয়ার কারণে কুমিল্লা সহ পুরো বৃহত্তর নোয়াখালীর ও আশেপাশের অঞ্চলে এই সমস্যা দেখা দিয়েছে এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে আবহাওয়ার উন্নতির প্রয়োজন বলে জানিয়েছে আমাদেরকে। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাওয়ার জন্য সিএনজি, অটোরিক্সা, বাণিজ্যিক যানবাহন, পণ্য গাড়ি মাইলের পর মাইল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। গ্যাস না থাকায় কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন অঞ্চলে রুটের সিংহভাগ বাস ও মিনি বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। 24 ঘন্টায় প্রায় 24 ঘন্টা দাঁড়িয়ে থেকেও এই লাইন পাচ্ছে না। এছাড়াও শুধু গাড়ির অভিযোগ নয়, পাশাপাশি অভিযোগ রয়েছে যারা রান্না করছে, রান্নাতেও ব্যাঘাত ঘটছে। অফিস আদালতে যারা সচরে গ্যাসে রান্না করে কিন্তু তাদের যাতায়াত করতে, পারিবারিক জীবন চালাইতে, পারিবারিক জীবনে অনেক সমস্যা সংকট নেমে এসেছে শুধু গ্যাসের মাধ্যমে। জানেন যে গ্যাসের মাধ্যমে এমন একটি মাধ্যম যেই গ্যাসের মাধ্যমে অনেক জীবন চলাফেরা করে এবং গুরুত্বপূর্ণ এই একটি সেক্টর কিন্তু গ্যাস, যে গ্যাস দিয়ে আসলে রান্নাবান্নাও করে থাকেন। এই রান্নাবান্নারও কিন্তু দীর্ঘ সংকটে পড়ে আছেন বিভিন্ন মানুষরা। যেমন আমাদের কাছে এই পুরো কুমিল্লা জুড়ে কিন্তু গ্যাসের সংকট নিয়ে নানান অভিযোগ রয়েছে। মানুষরা অতিষ্ঠ হয়ে বলছেন এই গ্যাস নয়, শুধু বিদ্যুতের অভিযোগও মানুষের কাছাকাছি রয়েছে। মানুষ তাও বলছে যে বিদ্যুতের সংকটের কারণে কিন্তু মানুষের পারিবারিক জীবনে কিন্তু দুটি সংকটের মুখোমুখি হয়েছে। এর মধ্যে একটি গ্যাস এবং আরেকটি রয়েছে বিদ্যুৎ। এই ছিল আমার কুমিল্লা ফিলিং স্টেশন থেকে আপনাদেরকে গ্যাসের আপডেট নিয়ে জানান দেওয়ার। সিয়াম হোসেন প্রীতম, কুমিল্লা টাইম বার্তা।